আমাকে যারা ঘৃণা করে আমি তাদেরকে খুবই পছন্দ করি। আমাকে যারা ঘৃণা করে আমি তাদেরকে খুবই পছন্দ করি, কারণ তারা না থাকলে হয়তোবা আমি আমার ভুলটি বুঝতে পারতাম না। হাই গাইজ, আমি বাবু। এস ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে আরেকটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে যাচ্ছি, খুব দুঃখের কথা। কারণ চেয়েছিলাম শুধুমাত্র একটি তদন্ত রিপোর্ট, পেয়েছি হাসপাতালের বিছানা। কি সুন্দর কথা! ইনকিলাব মঞ্চের উপর এই বর্বরচিত হামলা এবং এই হামলার তীব্র প্রতিবাদ আমরা সাধারণত করে যাচ্ছি। আমরা এস ফালতু কথা থেকে বিশেষ করে আমি বাবু করে যাচ্ছি। ইনকিলাব মঞ্চ তারা কারা, তারা কে এবং তাদের পরিচয় কি? তারা ৩৬শে জুলাইয়ের যোদ্ধা আব্দুল্লাহ জাবের কে? আব্দুল্লাহ জাবের কে? তার উপর কেন পুলিশি হামলা? জানি না, কোনো উত্তর নেই, আমার কাছে উত্তর নেই। আজকে পুরো বাংলাদেশ থমকে গেছে, চুপচাপ। এটা কি? আচ্ছা ভাই, আজকে আপনারা নির্বাচন করছেন যাদের জন্য, তাদের উপর পুলিশি হামলা? যারাই আপনাদেরকে বসাইলো তাদের উপর আপনাদের হামলা কেন ভাই? কে এমন তারা? তারা কি হাদি হত্যার শুধুমাত্র তদন্ত রিপোর্টটি চেয়েছিল? তারা তো চায়নি আপনার কাছে অন্য কিছু, বা তারা কোনো ধরনের আক্রমণও ছিল না, অথবা কোনো ধরনের কোনো ভাঙচুর বা এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত ছিল না। তবে কেন পুলিশি হামলা? পুলিশের আসলে পাল্টে গেছে ড্রেস, কিন্তু পাল্টায় নাই চরিত্র। যদি চরিত্র পাল্টাতো তবে হয়তোবা আজকে ইনকিলাব মঞ্চের উপর হামলা হতো না। যদি হামলা হলো, এইটির নির্দেশদাতা অবশ্যই অন্য কেউ, কারণ পুলিশের সেই শক্তি বা ভূমিকা নেই যা তারা একাই নির্ধারণ করতে পারে। তাদের উপর থেকে যতক্ষণ পর্যন্ত নির্দেশ দেওয়া হয় না, একটি অপরাধ তো তারা করেই আসছে। সেটা হচ্ছে এখন পর্যন্ত আজকে 59তম দিন, কিন্তু এখন পর্যন্ত হাদি হত্যার কোনো ক্লু পর্যন্ত তারা খুঁজে বের করতে পারেনি। কে হত্যা করেছে, হত্যাকারী তো দূরের কথা, শুধুমাত্র একটি তদন্ত রিপোর্ট চাওয়া হলো, তাতেই সবাইকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। এই বর্বরতার শিকার কেনই হলো সেই ছাত্ররা? এই বর্বরতার শিকার কেনই বা হবে তারা? এই বর্বরতার শিকার নতুন বাংলাদেশের কি ভালো সূচনা না খারাপ সূচনা আমার জানা নেই। যদি ভালো সূচনা হয় তাহলে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি, আর যদি খারাপ সূচনা হয় তবে আবারও আমরা সেই বজ্রকণ্ঠে আওয়াজ তুলব, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দালালি না আজাদি, আজাদি আজাদি, দালালি না আজাদি, আজাদি আজাদি। যদি এই স্লোগান হয়ে থাকে, এই স্লোগানের ভিত্তিতে আমাদের বাংলাদেশের যে ৩৬শে জুলাইয়ের ঘটনা ঘটলো, তারপর আজকে কেন হামলা? তবে কি বলা হচ্ছে হায়নারা আবারও ওত পেতে আছে আমাদের উপর? তবে কি বলা হচ্ছে তা আবারও অশুভ কোনো শক্তি আমাদেরকে আবারও ঘিরে রাখছে, অথবা আমাদের দেশের উপর বা মানচিত্রের উপর তারা খামচি মারে বসতে চাচ্ছে? যদি তাই হয়ে থাকে তবে ধিক্কার জানাই, সেই সব পুলিশকে ধিক্কার জানাই। আমাদের যারা এই ধরনের কর্মকর্তার সাথে যারা হুকুম দিয়েছেন তাদেরকে ধিক্কার জানাই। যারা হত্যার বিচার করতে পারে না, আবার হত্যার বিচারের তদন্ত রিপোর্ট চাওয়া হলে তাদের উপর এই বর্বরচিত হামলা করা হয়। এই হামলা কোনো বাংলাদেশের কোনো সভ্য সমাজ মানে নেবে না, কেউ মানবে না। কারো সন্তান হারালে অবশ্যই তার বিচার হবে। কোনো মার যদি সন্তান হারায় তবে অবশ্যই তার বিচার হবে। কোনো সন্তান যদি হারায় তার বাবাকে তবে অবশ্যই তার শিকার হবে। কোনো স্ত্রী যদি হারায় তার স্বামীকে তবে বাংলার মাটিতে অবশ্যই বিচার হবে। কিন্তু এক হাদি, শরীফ বিন ওসমান হাদি, তার হত্যার আজকে 59তম দিন। কি করলো রাষ্ট্র, কি করলো আমাদের প্রশাসন, কি করলো অন্যান্য গোয়েন্দা সংস্থা, কি করলো তারা কি নির্বাচন নিয়ে ব্যস্ত? যদি এই ঘটনা না ঘটতো তবে আপনারা নির্বাচন কোথায় থেকে পেতেন? নির্বাচন কোথায় পেতেন? সব কিছুর মূল মন্ত্রেই চলে আসছে সেই ৩৬শে জুলাই, সেই নতুন বিপ্লব। যদি নতুন বিপ্লবীদের অবস্থা এই হয় তবে আমরা বাঙালি, আমরা অকৃতজ্ঞ জাতি, আমরা অকৃতজ্ঞ জাতি, আমরা অকৃতজ্ঞ জাতি। আমরা কারো সম্মান দিতে পারি না, আমরা কারো মূল্যায়ন দিতে পারি না, আমরা না কারো উপর আর নির্ভর হতে পারি না। তবে আগামী প্রজন্ম আর কখনো হাদি আর আব্দুল্লাহ জাবের অথবা যাদেরকে শহীদ করা হয়েছে এবং আহত করে বিছানার মধ্যে ফেলিয়ে দেওয়া হয়েছে, তার এই দৃশ্যপট দেখার পর আর বাংলার মাটিতে যতই অত্যাচার হোক, হয়তোবা কোনো মা তার সন্তানকে পাঠাবে না, কোনো স্ত্রী তার স্বামীকে পাঠাবে না,
কোনো সন্তান তার বাবাকে পাঠাবে না, বাবা তার সন্তানকে পাঠাবে না। কারণ এর যদি উপহার এইটা পাওয়া যায়, তবে সেলুট বাংলাদেশের পুলিশ প্রশাসনকে, সেলুট বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, সেলুট বাংলাদেশের যতগুলো ডিফেন্স আছে সবাইকে, যারা এই দায়িত্বে আছেন সবার প্রতি আমাদের বুক ভরা ভালোবাসা থাকলো। আপনাদের চরিত্র দেখে আজকে নির্বাক জাতি, আপনাদের চরিত্র দেখে চুপচাপ আজকে জাতি, আপনাদের চরিত্র, আপনাদের চরিত্র, আপনাদের চরিত্র। আমি বাবু এসডিএস ফালতু কথার পক্ষ থেকে আবারও তাদেরকে, পুলিশ প্রশাসনকে ঘৃণা ভরে ধিক্কার জানাই এই ন্যাক্কারজনক ঘটনার জন্য। আজ এই পর্যন্ত, আরেকদিন আরেক কিছু নিয়ে হয়তো আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে তো অবশ্যই থাকুন। এখন আগে সাবধান থাকতেন চোর ডাকাত এদের থেকে, এখন সাবধানে থাকবেন পুলিশ দিয়ে, নয়তো বা আপনারও কোনো ক্ষতি হয়ে যেতে পারে বড় ধরনের। আল্লাহ হাফেজ।